আসসালামু আলাইকুম, গুড মর্নিং জ্যাকসন। সবাইকে যারা যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ মিটিং শুরু হওয়ার আগেই আমরা লিংকটা শেয়ার করবো, একটু শেয়ার করার মাধ্যমে ইনশাআল্লাহ জয়েন করতে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং জ্যাকসন, সবাইকে ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন। লিংকটা শেয়ার করেন, আমাদের সাথে যুক্ত হতে পারবেন 500। যদিও বাংলাদেশে পুরোপুরি নেট চালু হয় নাই, তারপরেও আমি অফিসে আছি। অফিসে হয়তো বা ব্রডব্যান্ড আছে, ব্রডব্যান্ড থেকে আমি তাও ভিপিএন অন করে মিটিং অন করেছি। যাই হোক, ধন্যবাদ সবাইকে, অনেকদিন পর কথা হচ্ছে হয়তোবা। তো আমরা প্রথমে কোরআন তেলাওয়াত শুরু করবো ইনশাআল্লাহ। তো আমরা অনেকে হ্যান্ড রাইজ করেছি। তো আমি চেষ্টা করেছি সবাইকে হ্যান্ড নামাই দেওয়ার জন্য। যদি কেউ Recording in হাফেজ progress. থাকেন, কোরআনে হাফেজ থাকলে আমাকে অবশ্যই হাত তুলবেন, ঠিক আছে? এখন তোলেন হাত। কে প্রথমে ভালো তেলাওয়াত করতে পারেন সে হ্যান্ড রাইজ করেন। জি, নাইম। জি, আমি আপনাকে আনমোল রসমান দিয়েছি, অথবা কোহর দিয়ে, ডিস্টার্ব না হয়। যে আপনি কোহর দিয়েছি আমি। জি, আপনার পরিস্থিতি শুরু করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আজকে এই প্রোগ্রামে আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন। পবিত্র কালাম থেকে কোরআন তেলাওয়াত ইনশাআল্লাহ আমি করব। আর সবাই থাকবেন এবং সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আজকে খুব চমৎকার আমাদের স্পিকার আছে, কুয়েট ডাইনামিক টিম থেকে আমাদের সাইফুল ইসলাম আনা স্যার আছে, এবং বাংলাদেশ থেকে আমাদের লিয়াতুল্লাহ স্যার আছে। ইনশাআল্লাহ খুব চমৎকার আলোচনা হবে ইনশাআল্লাহ। হোস্টিং করে যাচ্ছেন লিয়াতুল্লাহ স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে সুযোগ দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য। ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে ইনশাআল্লাহ আমি কোরআন তেলাওয়াত করতেছি। সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, সবাই একটু আহ আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون صدق الله مولانا العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আপনি কন্টিনিউ করেন। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ নাইম ভাইকে সুন্দর তেলাওয়াতের জন্য।
জাজাকাল্লাহ খাইরান, আল্লাহ কবুল করুন আমাদের আজকের তেলাওয়াত। এবং সেই সাথে আমি পরিচয় দিচ্ছি, আমার নাম লিয়াকত, দেশের বাড়ি টাঙ্গাইল। জব করি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে। জবের পাশাপাশি ডিএক্সি সিস্টেম আছি, ইএসডি। তো প্রতি বুধবার একটা মিটিং করে থাকি। শুক্রিয়া জানাচ্ছি মহান রবের প্রতি, যিনি আমাদের সুস্থ রাখছেন। এবং ভাবছিলাম না মিটিংটা করতে পারবো কিনা, কারণ নেট ছিল না। গত বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশে নেট ছিল না। তো কেমনে কেমনে হয়তো বা অফিসে আছে, এখনো বাসায় হয়তো বা এরকম জানি না বাসায় আছে কিনা ওয়াইফাই। ওই জন্য তোমার কাছে ধন্যবাদ, কৃতজ্ঞতা আসলে, বিশেষ করে যারা নেটটা দিয়েছে এখন, সেই জন্য। এবং আসলে আমরা হতাশ ছিলাম, বাংলাদেশে যে ক্রাইসিস মুহূর্ত গেল 4-5টা দিন। হয়তো অনেক প্রবাসী ভাইরা আছেন যে যারাও এখনো হয়তো পরিবারের সাথে কথা বলতে পারেন নাই, অনেক টেনশনে আছেন। তারপরেও যেহেতু আমরা বিজনেস করি, বিজনেসটা আমাদের নিজের। কি বলবো, যে আমি বাঁচলে কি বলে একটা বাংলা কথা, আমি বাঁচলে বাপের নাম। তো আমার বাঁচতে হবে আমার জন্য, আমার পরিবারের জন্য। তো সেই জন্য বিজনেসটা করতেছি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলির মাধ্যমে সিস্টেমে। তো আমাদের সিস্টেম হলো যে হেলথ এবং হ্যাপিনেস, এতে কাজ করি আমরা। যেটা বলছিলাম যে আমরা অনেকে হয়তো টেনশনে ছিলাম যে 5 থেকে 6 দিন বাংলাদেশে নেট নাই, হয়তো বিজনেস হয়তো বাংলাদেশে দোকান যেমন আছে না, যে আমরা যারা দোকানদারি করি অথবা বিজনেস করি, যে শাটার না খুলতে পারি, অনেকে কিন্তু খেতে পারে নাই, এরকম অভাবে ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট হওয়ার কারণে আমার কিন্তু বিজনেস অনেক জায়গায় হয়েছে। ঠিক আছে, যে বাংলাদেশে হয়তো বা নেট ছিল না, বাংলাদেশে হয়তো পিবি ঢোকে না অথবা বিজনেস হয় নাই, কিন্তু আমরা কিন্তু অন্য দেশে বিজনেস থেকে হয়েছে আলহামদুলিল্লাহ। যারা আমরা আছি আসলে এটা নিয়ামত মনে করবো। ধন্যবাদ জানাচ্ছি আমার জানাতুল ফেরদৌসী ম্যাডাম, যার মাধ্যমে ডিএক্সি সিস্টেমের সংবাদ পেয়ে আজকে হাঁটি হাঁটি পা পা করে আমার সকল বিজনেস পার্টনারদের একটা একটা পয়েন্টের কারণে আজকে আমি ইএসডি। তো আমি বেশি কথা বলবো না, যেহেতু আমি স্পিকার না। আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। আমি রিকোয়েস্ট করবো আমাদের সিঙ্গাপুর থেকে মুরাদ মুরাদ হাসান হোসেন ভাই আছেন, ইএসডি। যেটা আপনি যদি ফ্রি থাকেন আপনি ওয়েলকাম স্পেস দিবেন। সেই সাথে অনেকেই আছেন আমাদের সাথে আজকে, ইনশাআল্লাহ আমরা থাকবো শেষ পর্যন্ত। জি লিডার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় লিডার? জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন লিডার আপনি? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি স্যার, আপনাদের দোয়ার বরকতে। জি লিডার, আপনি আজকে আমাদের ও, উপর অপরচুনিটি, আপনি ওপেনিং স্পেস রাখেন। জি স্যার, 5 মিনিট সমস্যা নেই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ লিয়াকত আলী স্যার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি মুরাদ হোসেন সিঙ্গাপুর থেকে বলছি, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আজকে চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করেছে আমাদের লিয়াকত আলী স্যার, এবং চমৎকার একজন স্পিকার রেখেছেন, আমার খুবই একজন ভালোবাসার মানুষ। চেষ্টা করি তার প্রত্যেকটা প্রোগ্রামে থাকতে। হয়তো অনেক সময় কিছু প্রোগ্রাম মিস করতে হয়, কারণ আমাদের এখানে এখন অলরেডি রাত 11টার বেশি বাজে। তো যখন সুযোগ পাই অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রামে থাকার চেষ্টা করি। তো যাই হোক, আজকে প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে বিজনেস অপরচুনিটি। তো শুরুতে যেহেতু আমাকে 5 মিনিট কথা বলার সুযোগ দিছে, বেশি দীর্ঘায়িত করব না। একটি কথা বলবো যে বাংলাদেশে বর্তমান চলমান যেই ক্রাইসিস মোমেন্ট আমাদের যাচ্ছে বা গেছে, তো বেশ কিছুদিন আমরা প্রবাসী যারা আছি আমরা কিন্তু ফ্যামিলির সাথে কথা বলতে পারি নাই, এবং আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ ছিল না। তো সেই ক্ষেত্রে অনেকে অবশ্যই যার যার মানসিক ভাবে একটু ক্ষতিগ্রস্ত ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা কিন্তু আমাদের ফ্যামিলির সাথে কথা বলেছি এবং নেট চালু হয়েছে। আহ যেহেতু ব্রডব্যান্ডের মাধ্যমে ওয়াইফাই যাদের আছে তারা কথা বলতে পারতেছে। তো যাই হোক, আল্লাহর কাছে শুক্রিয়া যে কিছুদিন পর হলেও আমরা কথা বলতে পারতেছি। তো এখানে আমার মেসেজটা হচ্ছে, দেখেন বাংলাদেশে যেই ক্রাইসিসটা চলতেছে একটা বিষয়ের উপরে। তো দেখেন এখানে আমাদের যেই ভাইরা, আমাদের যেই বোনেরা শহীদ হয়েছেন, তো সেই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব তাদের জন্য অবশ্যই দোয়া করবেন, এবং তারা আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য কিন্তু লড়ে যাচ্ছে তাদের দায়িত্ববোধ থেকে। তো তারা অবশ্যই দোয়া পাওয়ার যোগ্য। আল্লাহ তাদেরকে উত্তম মাকাম দান করুক, আমিন। তো সময় তো প্রিয় লিডারগণ, এখানে একটি মেসেজ হচ্ছে যে দেখেন এই যে বাংলাদেশে যে ক্রাইসিসটা চলতেছে, তা আমরা কিন্তু যারা ডিএক্সএন বিজনেস করতেছি, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন যে ক্রাইসিসটা চলতেছে এটা কিন্তু ধীরে ধীরে সমাধান হয়ে যাচ্ছে, বা একটা সময় এটা স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আমরা যারা এটাকে কেন্দ্র করে, আমরা যারা মন খারাপ করে বসে আছি, ডিএক্সএন বিজনেস থেকে পিছিয়ে আছি, আমরা অনেক লিডার আছি, অনেকে এখনো কিন্তু বিজনেসটাকে ভালোভাবে মানে টেক কেয়ার করতেছি না। এই কয়েকদিনে আমাদের অনেকের মন ভেঙে গেছে।
এটা ভাঙার কথা, ঠিক আছে, তারপরেও এটা কিন্তু স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং হয়ে যাবে। কিন্তু ভাই, আপনি যদি আপনার টিমটা হারিয়ে ফেলেন, আপনার এই যে মন ভেঙে বসে থাকা, হয়তো আপনার টিমটা কিন্তু ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনি যদি মন ভেঙে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার টিমটা ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবকিছু স্বাভাবিক ঠিকই হয়ে যাবে একদিন, কিন্তু আপনি যদি আপনার টিম হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু সেটাকে আর দাঁড় করাতে পারবেন না। তো যদি আমি সবাইকে অনুরোধ করবো যে ভাই, যার যার জায়গা থেকে আপনাদের বিজনেসটাকে কন্টিনিউ করেন। দেশের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য অবশ্যই আমাদের কিছু করতে হবে। কিছুক্ষণ আগে যে লিয়াকত আলী স্যার যে একটি কথা বলে গেল যে নিজে বাঁচলে বাপের নাম, তো এই কথাটা অবশ্যই ঠিক। কারণ আমি যদি বাঁচি তাহলে আমি দেশ বাঁচাতে পারবো, আমি যদি না বাঁচি আমি কিভাবে দেশ বাঁচাবো? তো অবশ্যই আমাদের যার যার জায়গা থেকে চেষ্টা করতে হবে। তো যে বিষয়টা নিয়ে আজকে আন্দোলন হচ্ছে, দেখেন, কোটা সংস্কার, হ্যাঁ, এই যে একটা সরকারি চাকরির জন্য আজকে দেখেন হাজার হাজার মানুষ জীবন দিল, হাজারো মায়ের বুক খালি হলো। হ্যাঁ, তো দেখেন একটা চাকরির জন্য আজকে দেখেন এই যে ডিএক্সএন বিজনেসটা আমাদের জন্য এত বড় একটা কোটা, সারা ওয়ার্ল্ডে ডিএক্সএন দিচ্ছে যে আপনি একটা দেশে বসে প্রায় 200টা দেশে বিজনেস করতে পারতেছেন। এর থেকে বড় কোটা পৃথিবীতে আর কি হতে পারে, আপনি একটু বলেন তো। তাহলে দেখেন একটা সরকারি চাকরির জন্য যদি এত কিছু হতে পারে, তাহলে ডিএক্সএন বিজনেস কত বড় একটা প্ল্যাটফর্ম, কত বড় একটা প্রতিষ্ঠান। এর জন্য তো মানুষের আরো যুদ্ধ করা উচিত, কিন্তু ডিএক্সএন এর মানুষকে যুদ্ধ করতে হয় না। এখানে কোনো প্রতিযোগিতা নেই, এখানে কোনো কোটা দিয়ে বিজনেস হয় না। এটা হচ্ছে আপনার কি, আপনার জন্য একটি আল্লাহ প্রদত্ত নিয়ামত, যেটা কোটার চেয়েও বড় কোটা। তো এই বিজনেস করে আজকে দেখেন একজন সরকারি চাকরিজীবী, হ্যাঁ, সে একটা সরকারি চাকরি করে কি পরিমাণ বেতন পাচ্ছে। হ্যাঁ, তো একজন ডিএক্সএনের স্টার ডায়মন্ড যদি একজন হয়, সাধারণ একজন স্টার ডায়মন্ডের ইনকাম কিন্তু একজন সরকারি চাকরিজীবীর থেকে অনেক বেশি। আর এই লোকটা যখন সিনিয়র স্টার ডায়মন্ড হবে, ডাবল ডায়মন্ড হবে, ট্রিপল ডায়মন্ড হবে, আজকে দেখেন নুরুল আফসার স্যার, তিনি কিন্তু ট্রিপল ডায়মন্ড, 6টা লাইনে তার স্টার ডায়মন্ড হয়েছে, তিনি ট্রিপল ডায়মন্ড হয়েছে। একটু চিন্তা করে দেখেন তো, তার একার ইনকামের সমান 20 জন, 25 জন, 30 জন সরকারি চাকরিজীবী সমান হবে না? তার থেকে বেশি হবে না? তাহলে আপনি দেখেন কত বড় একটা কোটায় আপনি আছেন, কত বড় একটা অপরচুনিটি আপনি পাচ্ছেন, কত বড় একটা সুযোগ পাচ্ছেন যে একটা দেশে বসে সারা ওয়ার্ল্ড ব্যাপী আপনি বিজনেস করে বিভিন্ন কারেন্সিতে ইনকাম আনতে পারতেছেন। এর থেকে বড় কোটা পৃথিবীতে আর কি আছে আমার জানা নেই, প্রিয় লিডার। তাহলে আসুন, যারা সত্যিকার অর্থে আপনার বুদ্ধিমান, ঠিক আছে, যারা সত্যিকার অর্থে বোঝে যে আসলে চাকরির পিছে যদি আমরা দৌড়াদৌড়ি করি, তাহলে আমাদের জীবনের অধিকাংশ সময় নষ্ট হয়ে যাবে। কিন্তু এই সময়টা যদি আমরা এই যে উদ্যোক্তা হওয়ার পিছনে একটু লড়ি বা একটু খাটি, তাহলে আমরা শুধু নিজেরা চাকরি করব না, হাজারো মানুষকে চাকরি দিতে পারবো, ইনকামের পথ দেখাতে পারবো। তাহলে আমি সবাইকে অনুরোধ করব, যার যার জায়গা থেকে চেষ্টা করে যান। দেখছেন বিজনেসটা আপনি নিয়ামত হিসেবে পেয়েছেন, এই নিয়ামতটাকে কাজে লাগান, ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হবে, হাজারো মানুষের জীবন পরিবর্তন করার পথ দেখাতে পারবেন। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আসছি কথা শুনতে, যেহেতু একটু সুযোগ পেলাম, এটাও আমার জন্য একটি গোল্ডেন অপরচুনিটি। কারণ আমাকে কেউ একটা সময় চিনতো না, জানতো না, আজকে 275 জন মানুষ আমাকে শুনতেছে। তার মানে আমি কিন্তু সবার কাছেই এখন থেকে, যার কাছে পরিচিত ছিলাম না, এখন থেকে পরিচিত। তাহলে দেখেন এই যে একটা অপরচুনিটি পৃথিবীতে আর কোথাও আপনাকে দেবে না। তো এই অপরচুনিটিটা পেয়েছেন, কাজে লাগান, ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হবেই হবে। শুধুমাত্র একটু পরিশ্রম করেন, একটু মেধা খাটান, একটু সময় দেন। কারণ পরিশ্রম কারোর সাথে বেইমানি করে না, আপনাকে আপনার জায়গা মতো পৌঁছে নেবে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু আপনাকে ঠিকই জায়গা মতো পৌঁছে দেবে। বিজয়ের মঞ্চে অবশ্যই সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন। ধন্যবাদ জানাচ্ছি লিয়াকত আলী স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। জি জি, ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকেও। মাশাআল্লাহ, কোন সুন্দর স্পিচ ছিল কথার মধ্যে। যে আমরা শেষ পর্যন্ত থাকবো, আশা করি যে লিঙ্কটা শেয়ার করতে পারেন। এখনো আমাদের 500 জন এখানে জয়েন করতে পারবে। হয়তো বাংলাদেশের যারা আছে, অনেকে হয়তো নেট মোবাইলে নাই, হয়তো ওয়াইফাই তে পাচ্ছি আমরা। তো আমরা চলে যাব মেন স্পিকার আজকে আমাদের সাইফুল ইসলাম আনাস স্যার কুয়েত থেকে। জি স্যার, আপনি হোস্টে আছেন, ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আপনার মূল্যবান কথা বলতে পারেন। জি, যারা আমরা এখানে আছি, আশা করি সবাই নিয়ে যাবো আপনার কথাগুলো। আমাদের সাইফুল ইসলাম আনাস স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন লিডার? জি, সম্মানিত প্রিয় গ্রেট লিডার লিয়াকত আলী স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দোয়া, আল্লাহর রহমতে ভালো আছি। জি আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে সাহায্য করেছেন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ডিএক্সএন হালাল এবং চমৎকার একটি প্ল্যাটফর্মে আমাদেরকে এনেছেন, ডিএক্সএন আমাদেরকে দিয়েছেন। সেই জন্য সেই দয়াবান, দয়ালু, দয়াময় আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল ধর্মের প্রতি সম্মান রেখে দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আনিত জীবন বিধানে ইহকাল এবং পরকালে কল্যাণ ধাবিত রয়েছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাইফুল ইসলাম আনার, আমার দেশের বাড়ি বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ জেলা, টঙ্গীবাড়ি থানা। বর্তমানে ডিএক্সএন কুয়েত থেকে বলছি। ডিএক্সএন সিস্টেমে এসএসডি, সিনিয়র স্টার ডায়মন্ড। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ধন্যবাদ জানাই আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ চমৎকার একটি জুম মিটিং এর সম্মানিত পরিচালক, হোস্ট, আমার ভালোবাসার একজন গ্রেট লিডার, ইএসডি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড বাংলাদেশ চট্টগ্রাম থেকে লিয়াকত আলী স্যারকে এই চমৎকার একটি গুরুত্বপূর্ণ মিটিং এ আমাকে ইনভাইট করার জন্য জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ জানাই মিটিং এর শুরুতে প্রিয় লিডার নাইম লিডারকে চমৎকার সুরলিত সুমধুর কণ্ঠস্বরে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যত সূরা আছে তার মধ্যে যে সূরাটা আমি সব সময় পাঠ করি এবং আমার কাছে খুবই ভালো লাগে, 7 মুবিনের একটি সূরা। 3 মুবিন আমার মুখস্থ আছে, বাকি 4 মুবিন মুখস্থ করার চেষ্টা করতেছি। চমৎকার একটি সূরা এবং সমস্ত সূরার রাজা যাকে বলা হয়, আলহামদুলিল্লাহ, এবং জান্নাতে এই সূরাটিও ইনশাআল্লাহ তেলাওয়াত করা হবে। চমৎকার। ধন্যবাদ প্রিয় লিডার নাইম ভাই আপনাকে। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিঙ্গাপুর থেকে ইএসডি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, আমার ভালোবাসার একজন গ্রেট লিডার মুরাদ হোসেন স্যারকে চমৎকার ওয়েলকাম স্পিচ দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এবং অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ, লাল গোলাপের শুভেচ্ছা। পৃথিবীর যে যেখান থেকে আজকের এই মিটিংটাকে সাকসেস সফল করার জন্য অংশগ্রহণ করেছেন এবং ফেসবুক, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন এবং আমাদের এই মিটিং এ উপস্থিত আছেন, সবাইকে ধন্যবাদ। আমাদের মাননীয় হোস্ট লিয়াকত আলী স্যার আজকে টপিক রেখেছেন বিজনেস অপরচুনিটি তথা ডিএক্সএন বিজনেস অপরচুনিটি। প্রিয় ভাই, প্রিয় বোন, আমরা পৃথিবীতে জীবন যাপন করার জন্য যে সকল সামগ্রী প্রয়োজন হয়, পৃথিবীতে আমরা জীবন যাপন করার জন্য আমাদের যে সকল সামগ্রী প্রয়োজন হয়, এগুলোকে অধিক করার জন্য, বেশি করার জন্য, এই পৃথিবীতে আমরা একটু সুখে থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, ভালো কাপড় চোপড় পরার জন্য, পরিবারের সবাইকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা প্রতিনিয়ত আমরা করে থাকি। সেই চেষ্টা প্রচেষ্টার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে টাকা, ডলার, দিনার, রিয়াল, দিরহাম। Am I right? আমাদের সকল চেষ্টা প্রচেষ্টার মূল উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে এই যে টাকা নামক যে কাগজের জিনিসটা আছে, এটাকে অর্জন করা। এটা যদি আমরা অর্জন করতে পারি, এটা যদি বেশি বেশি করে আমরা আনতে পারি, অর্জন করতে পারি, তাহলেই আমরা পৃথিবীতে ভালো খেতে পারবো, ভালো পড়তে পারবো, সুখে শান্তিতে জীবন যাপন করব, জমি কিনতে পারবো, বাড়ি করতে পারবো, গাড়ি করতে পারবো, বিয়া একটার জায়গায় সাইডটা করতে পারবো। মাগো কতকু এটা কোন যেত না, সাবধান।
যজ্ঞ সামনের দিকে আজ্ঞা, একটু বিনোদন দেওয়া লাগে। এখন কথা হচ্ছে আমরা এই মিটিং এ যারা আছি, যারা কথাগুলো শুনতাছি, আমাদের পক্ষে কি আদৌ সম্ভব হয়েছে? আমাদের পক্ষে কি আদৌ সম্ভব হয়েছে? আমাদের লিয়াকত আলী স্যার বাংলাদেশে আছে, উনি প্রবাসী না, উনি প্রবাসে যায়ও নাই কোনোদিন, দেশে আছে, লেখাপড়া করছে, সার্টিফিকেট নিছে, দেশে একটি চাকরি করে। ওনার জীবনের এই মূল্যবান সময়গুলো শেষ করে দিয়ে আজকে একটা বৃদ্ধতার দিকে উনি ধাবিত হচ্ছে, বয়স পার হয়ে গেছে। এই যে মূল্যবান সময়গুলো শেষ করে দিয়ে চাকরি করে গেছে, উনি কি ওনার জীবনে এই সুখ শান্তি, এই যে টাকা নামক যে জিনিসটা, এটা মানে অর্জন করা শেষ হয়ে গেছে, অভাব দূর হয়ে গেছে? হয় না। আমরা যারা প্রবাসে আছি, আমেরিকা, ইউরোপ, গালফ কান্ট্রি, যেখানে আছি, যে দেশে আছি, অনেকে একটা কোম্পানির সুপারভাইজার, ম্যানেজার, অনেকের মাসিক ইনকাম 10 লাখ টাকা মাসিক ইনকাম। আমরা কি সুখী হতে পারছি? আমরা কি এখন ইনকাম না করলে কি এই পৃথিবীতে দুটা ডাল ভাত, 4টা সুন্দর মতো খাইয়া জীবনযাপন করার রাস্তা আমাদের কি হয়েছে? হয় না। কেন হয় না? তার কারণ হবেও না। কেন হবে না? তার কারণ এই পৃথিবীর মালিক যিনি, আমাদের মালিক যিনি, এক অদ্বিতীয় অমুখাপেক্ষী যিনি, সবকিছুর মালিক যিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআনুল কারিমে। কি বলে দিয়েছেন? যে এই পৃথিবীতে একজন মানুষ যতক্ষণ না 3.5 হাত মাটির তলে না যাবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে সে কখনো পরিপূর্ণতা তার জীবনে আসবে না। অভাব অনটন লেগেই থাকবেই থাকবেই। এখন আমার কথা হচ্ছে, প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি আমি যত বড় বেতনের চাকরি করি না কেন, যত ভালো কাজ করি না কেন, আমাদের জীবনে এগুলো থাকবেই। দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, দারিদ্রতা, এগুলো থাকবেই। এখন আমার কথা হচ্ছে, আজকে আমি যদি 50,000 টাকা বেতনের চাকরিটা করি, এই 50,000 টাকা বেতনের চাকরিটা করার পরে আমি চাই যে যদি 38,000 টাকা যদি কামাইতে পারতাম কোনো দিক দিয়া, কোনোভাবে, তাইলে কি হইতো? অন্তত এই 50,000 টাকাটা দিয়া আমার ফ্যামিলি, পোলা মাইয়া, বউ বেডি, এগুলা নিয়ে চলতাম, খাইয়া লইয়া 30,000 টাকা সেভিং করতাম। এই 30,000 টাকা জমাইতাম, কুরবানির সময় কুরবানি দিতাম, মানে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন বিয়ে শাদী, এগুলোর ভিতরে এগুলো খরচ করতাম। কিন্তু হয় না। এখন বেতন যে 50,000 পাচ্ছি আমি আপনি, এই 50,000 টাকায় বর্তমান নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি জিনিস নিয়ে আপনাকে আমাকে সমানে সমানে চলতে হচ্ছে। এখন দেখেন, ডিএক্সএন বিজনেসের অপরচুনিটি একটু বুঝেন। ডিএক্সএন বিজনেসের অপরচুনিটি হচ্ছে, আপনি 50,000 টাকা বেতনের চাকরি করেন, 30,000 টাকা বেতনের চাকরি করেন, 1 লাখ টাকা বেতনের চাকরি করেন, পৃথিবীর যে দেশে থেকে চাকরি করেন বা ইনকাম করেন, ওইটার পাশাপাশি আপনাকে এক্সট্রা ইনকামের অপরচুনিটি, সুযোগ ডিএক্সএন বিজনেস আপনাকে দিচ্ছে। আপনি দেশে আছেন, প্রবাসে আছেন, যে যেখানে আছেন, ইনকাম করতেছেন, এক্সট্রা ইনকাম করার মতো সময় আপনার কাছে নাই, এক্সট্রা ইনকাম করার মতো অর্থ আপনার কাছে নাই, এক্সট্রা ইনকাম করার মতো অভিজ্ঞতা, যোগ্যতা আপনার কাছে নাই, এক্সট্রা ইনকাম করার মতো আপনার কাছে কোনো কিছুই নাই। কোনো কিছু না থাকা সত্ত্বেও অতিরিক্ত ইনকাম করার সুযোগ, অপরচুনিটি ডিএক্সএন আপনাকে দিচ্ছে, কোনো কিছু না থাকা সত্ত্বেও। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে, এই যে আমরা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, আমাদের মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পরে যেই বয়সে আছি এই পর্যন্ত,
আমরা যে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, কফি, তেল, অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিকের ফাইল, ব্যথার ট্যাবলেট, এটা সেটা ক্রয় করতাছি, খেয়েই যাচ্ছি, কিনেই যাচ্ছি, মানুষের পকেটে টাকা দিয়েই আসতাছি, হ্যাঁ, এভাবে করে আমাদের জীবন চলে যাচ্ছে। এভাবে করে না আমরা সেখান থেকে কোনো বেনিফিট পাচ্ছি, না আমরা সেখান থেকে কোনো আর্ন করতে পারতাছি, কিছুই পাচ্ছি না। হাজার হাজার টাকা ডাক্তাররা দিয়ে শেষ করে এলাম, 1,000 টাকা ভিজিট দিয়ে 22,000 টাকার ওষুধ খেয়ে এলাম, সেই রোগ 3 দিন পরে আবার দেখা দিচ্ছে। তখন ডাক্তার গিয়ে বলতেও পারে না, ওই বেটা হারাম দাদা, 1,000 টাকা ভিজিট দিয়েছি, 22,000 টাকার ওষুধ খাইছি, তো আমার রোগ তো এখনো ভালো হইলো না, টেগুলা ফেরত দে, কইতেও পারি না। কি করি? অন্য আবার কোনো বড় ডাক্তারের সন্ধান খুঁজি, এভাবে যাচ্ছে। এখন ডিএক্সএন আপনাকে সুযোগ দিচ্ছে, জাস্ট আপনি এই ইংলিশ মেডিসিন, ইংলিশ ডাক্তার, এই যে কমিশন খাওয়া ডাক্তার, এগুলার পিছন ছাড়েন, এগুলার পিছন ছাড়েন। এই যে কেমিক্যাল ওয়ালা, কালার রং ওয়ালা, ভেজাল, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ছাড়েন, বাদ দেন এগুলা। আপনার কি দরকার? আপনার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আপনার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটা সেল, কোষ, রক্ত কণিকা যা আছে, আপনার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত যত ধরনের রোগ আছে, সেই রোগ থেকে নিরাময় পাবেন ডিএক্সএন এর পণ্য ব্যবহার করার মাধ্যমে। আপনার যত ধরনের অসুস্থতা আছে, সেই অসুস্থতা থেকে আপনি সুস্থতা অর্জন করবেন ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে। আপনার শরীরে কতটা রোগ আছে আপনি নিজেই জানেন না, আপনার শরীরের কতটা অঙ্গ প্রত্যঙ্গ আছে আপনি নিজেই জানেন না। আপনি জানেন 2টা হাত, 2টা চোখ, 2টা কান, 2টা নাক, 2টা ঠোঁট, আর একটা আপনি এই কটাই জানেন, 2টা পাও। আপনার ভিতরে যে কি কি আছে আপনি কিছুই জানেন না। তো আপনার এগুলোকে সুস্থ রাখতে পারতেছেন ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে, পাশাপাশি আপনি এক্সট্রা ইনকাম করার রাস্তা পেয়ে যাচ্ছেন। ভাই আমি মনে করি ডিএক্সএন এর যদি অপরচুনিটি যদি বলতে যাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় অপরচুনিটি। এইটাই শুধু একবার এই বিবেকটা দিয়া, এই মগজটা দিয়া যদি একটু যার যার জায়গা থেকে চিন্তা করি, আরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার এই কসমেটিক্স, এগুলো বাংলাদেশে নিয়ে গেলাম, যতবার সফরে গেলাম, বাইরে 2টা, বাবিরে 2টা, বাতিজিরে 3টা, উমুকের একটা, উমুকের একটা। আমি তো একবার 80,000 টাকার কসমেটিক কিনা লয়ে গেছিলাম, যখন সর্বপ্রথম কুয়েতে আসি। একটা না 8 বছর পরে সফরে গেছিলাম, মানে পকেট বাড়ি করে একবারে ঋণ টিন সব শোধ করে বিল্ডিং বিল্ডিং উড়াইয়া যাওয়ার সময় 80,000 টাকার কসমেটিক লয়ে গেছিলাম। ওই কোন কোম্পানি আমার একটা টাকা দেয় নাই, আর যেগুলা নিছি ওগুলা ব্যবহার করে কেউ কোনো উপকার পায় নাই। তবে ওই যে একটা নাম কামাইছি, অমুকের পোলা বিদেশ থেকে নাই, যে বাইক নাই বিদেশ, তার ভাই বিদেশ থেকে দিচ্ছে আমার, লাভ হয়েছে কি? গোড়ার আনটা কিচ্ছু নেই। আর এখন 80,000 টাকার প্রোডাক্ট কিনা যদি ওই আত্মীয় স্বজনকে দেই, যার গ্যাস্ট্রিকের সমস্যা তারে যদি একটা মরিঞ্জি জুস দেই, যার ব্যথার সমস্যা তারে যদি একটা মরিঞ্জি জুস দেই, যার চুল পড়ার সমস্যা তারে যদি একটা শ্যাম্পু দেই, একদিকে আমার সোয়াব হইব, একদিকে ওই লোকটা উপকারও পাইবো, একদিকে আমার বিজনেস হইব, আরেকদিকে আমার ইনকাম চলে আসবে। অপরচুনিটি, অপরচুনিটি, ডিএক্সএন বিজনেসের অপরচুনিটি। দেখেন, ডিএক্সএন বিজনেসের অপরচুনিটি যদি বলি, তাহলে আজকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলি। ভাই ডিএক্সএন বিজনেস করলে আনলিমিটেড ইনকামের রাস্তা তৈরি করা যায়, ঘুমায় ঘুমায় ইনকাম পাওয়া যায়, দেশ বিদেশ ভ্রমণ করা যায়, বিশ্ব পরিচিতি লাভ করা যায়, ইন্টারন্যাশনাল স্পিকার হওয়া যায়, লাভ 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 লাভ, এগুলো বহুত শুনছি, এগুলো সবাই জানি আমরা। ডিএক্সএন বিজনেস করলে স্বপ্ন পূরণ করা যায়, ডিএক্সএন বিজনেস করলে পৃথিবীর বিভিন্ন দেশে ফ্রিতে ভ্রমণ করা যায়, বহুত জানি আমরা, জানি সবাই আমাদের এখানে জানা আছে। এখন ডিএক্সএন জানে না এমন কোন বাংলাদেশি নাই, আমি যেটা মনে করি বর্তমানের যে অবস্থা। কারণ যার কাছে আপনি ডিএক্সএন এর দাওয়াত দেবে সে জানে, ভাই আমি জানি, কিন্তু ও একটু বেশি পণ্ডিত। ও আগে এরকম একটা বাস খাইছিল, তাও আইকা ছিল কয়েকটা বাসের ভিতরে, যখন বাস খাইছে একবার ফেরে ফিরে গেছে গা, ধরা খাইছে। ধরা খাওয়ার পরে এখন ও ডিএক্সএন শুনলে মনে করে কি, ওই যে ওইটা, ওই যে ওইটা কোনটা, ওই যে
পরে কইছিল ভাই রাহেন না, আরে রাহেন না, আরে রাহেন 1 লাখ টাকা রাহেন, বছরটা গেলে 2 লাখ। তো ও কইছে ভাই আমার কাছে টাকা পয়সা নাই। আরে কোন কি নাই মানে কি, বাবির খানের দুলটা আছে না চালান, আরে নাই মানে কি গরুটা আছে না চালান, আরে নাই মানে কি আপনার ঘরের পাড়া বুতা আছে না, বাথরুমের বদনি আছে না, এটাও বেছেন। 1 লাখ রাখলেই তো বছর শেষ 2 লাখ। তো ও রাখছে, ও বেচারা রাখছে। বন্ধু এত এত কষ্ট এত করে বুঝাইতেছে কইতাছে, বছর গেলে 2 লাখ রাখছে। রাখার পরে বছর যাইতে না যাইতে হ্যাঁ ভিতরে ভিতরে মানে কি, ও কোম্পানির নাম শূন্য নাই, আর যে জারুগাই আর যে জাউরানি ওরে জয়েন করাইছে হেড এলাকাতে ভাগছে। এখন ও ডিরেকশন সম্পর্কে জানে, কারণ ও রাত বইরা দিন বইরা ইউটিউব ফেসবুক টিকটকে থাকে, যেখানে যায় হ্যানে দেখে ডিরেকশন, যেখানে যায় হ্যানে দেখে ডিরেকশন এর প্রোডাক্ট, হ্যানে ডিরেকশন এর লিডাররা, ওনে ডিরেকশন এর সেমিনার। তো ও দেখে কি করে, ওইটার দেখেন, ওইটার শুনে না, কারণ ও মনে করে এটা ওইটা এটা ওইটা ওইটা, যেটা আমি বাস খাইছিলাম ইয়া বরাবর এটা ওইটা। তো তো এখন সবাই জানে ডিরেকশন সম্পর্কে, এগুলা সবাই জানে। যাজ্ঞা সামনের দিকে আজ্ঞা। এবার আসেন রিঅ্যাকশনের অপরচুনিটি যদি বলি বর্তমান প্রেক্ষাপটে, সেটা হচ্ছে যে দেখেন বর্তমানে আজকে 1 সপ্তাহ হয় বাংলাদেশে নেট সংযোগ নাই, প্রবাসীরা পরিবারের সাথে আলাপ আলোচনা করতে পারতেছে না, কথা বলতে পারতেছে না। এখন এই প্রবাসে কিছু বাংলাদেশি ভাই, কিছু বাংলাদেশি বোন, তারা তাদের কাজের পাশাপাশি বিজনেসটা শুরু করেছিল প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে, প্রোডাক্টের বেনিফিট শেয়ার করার মাধ্যমে। কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ ডায়মন্ড হয়েছে, ইএসডি হয়েছে, এসএসডি হয়েছে, ডবল ডায়মন্ড হয়েছে, ট্রিপল ডায়মন্ড হয়েছে, যে যে পজিশন অর্জন করছে। অনেক প্রবাসী ভাই বোন, হাজার হাজার ভাই বোন, তারা প্রবাস জীবনটা ছেড়ে বাংলাদেশে চলে গিয়েছে একেবারের জন্য, কেউ ছুটিতে গিয়েছে, যে যেভাবে গেছে। যাওয়ার পরে এখন বাংলাদেশে সবকিছু বন্ধ, সবকিছু বন্ধ বাংলাদেশে। বাংলাদেশে আমার আপন মামা, আমার কিছু বন্ধু বান্ধব, তাদের মার্কেটে বড় বড় দোকান, কসমেটিকের দোকান, বরখার দোকান, কাপড়ের দোকান, তাদের দোকানপাট সব বন্ধ ছিল। তাদের লাখ লাখ টাকার বিজনেস, মাসের ভাড়া দিতে হয় 30,000 টাকা, 1 মাসের ভাড়া, দোকান ভাড়া, সেই বিজনেস গুলো বন্ধ ছিল। তারা দোকানপাট খুলতে পারে না, দোকানপাট ব্যবসা বাণিজ্য তারা করতে পারে না, এত টাকা পয়সা খাটাইয়া এক একজন 20 লাখ 30 লাখ টাকার মাল সাবানা দোকানে উঠতেছে। এখন তারা টেনশন করতেছে মাস শেষ এই দোকানের ভাড়া দিমু কেন। মার্কেটের মালিক সে তো এগুলা মানবো না, 1 সপ্তাহ যে দোকান বন্ধ বন্ধ আসলো সে এগুলো মানবো না, তারে মাস শেষ ভাড়া দিতে হইব। দোকানে যে 2টা কর্মচারী আসলো মাস শেষ এগুলোর বেতন দিমু করতে, সে ওই টেনশনে রাইতে এখন ঘুমাইতে পারতেছে না। ওই টেনশনে তার বউ যদিও ভালো ভালো রান্ধে, তিনি যে কুরবানির গোস্ত আছিল ওইটি বাইর করে রান্ধে, পায়া নলি বানায় দেয়, ভালো লাগে না, টেনশন। মাসের দোকান ভাড়া দিব করতে, কর্মচারীর বেতন দিব করতে। কিন্তু ওই যে যে প্রবাসী ভাই বলেন বা আমাদের দেশি ভাইয়েরা, তার মধ্যে এই একজন আছে আমাদের লিয়াকত আলী স্যার, ওনার মতো হাজারো ভাই বোন আছে। তো এই যে ওনাদের কিন্তু ডিএক্সএন বিজনেস নিয়ে কোনো টেনশন নেই, ডিএক্সএন এর ইনকাম নিয়ে কোনো টেনশন নাই। কেন নাই? কেন নাই? লিয়াকত আলী স্যার কিন্তু প্রথমে মিটিং এর শুরুতে বলে গেছে, যদিও সবকিছু বন্ধ ছিল, মাগার আমার বিজনেস চলেছে। কত বড় গলায় জোরে কথাটা কইছে, বুঝছেন এটার পাওয়ার কত? এটার পাওয়ার কত? যদিও উনি ওনার চাকরিতে যায়, চাকরিও করতে পারে নাই, ডিউটিও করতে পারে নাই, ওনার বিজনেস চলছে। তাও কি একটা দেশে না, শুধু বাংলাদেশ ছাড়া পৃথিবীতে যতটা দেশ ছিল প্রত্যেকটা দেশে ওনার বিজনেস ছিল। এবং আগামী মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে প্রত্যেকটা দেশ থেকে ওনার ইনকাম হইব, কারণ উনি স্টার ডায়মন্ড ডিএক্সএন এই কোম্পানির একজন শেয়ার হোল্ডার। উনি 2% প্রফিট শেয়ারিং পায় উনি, যারা ডায়মন্ড আমরা সবাই পাই। ওনার ইনকাম চলে আসতেছে, বুঝেন ভাই? আমি সব সময় একটা কথা বলি, সব সময় ডিএক্সএন বিজনেস এটা ট্রেডিশনাল বিজনেস না। আইসালন, বাইসালন, দেখালন, ভিত্তেলাল, এই যে তরমুজ, এটা এই বিজনেস না। ডিএক্সএন বিজনেস এটা করার বিজনেস না। আমি সব সময় বলি প্রিয় ভাই প্রিয় বোন, ডিএক্সএন বিজনেস আপনি যদি বলেন যে আপনি বিজনেস করবেন, আপনি ভিতরে গেছেন। ডিএক্সএন বিজনেস হচ্ছে বুঝার বিজনেস, জাস্ট আপনার এই ব্রেনটারে একটু বুঝাইবেন,
আপনি একটু বুঝার চেষ্টা করবেন বিজনেসটা আপনি কেন করবেন, এই বিজনেসের কি অপরচুনিটি আছে, আপনি কি নিতে পারবেন এই বিজনেস করে, কোম্পানি আপনাকে কি দিবে, শুধু এটা একটু বুঝার চেষ্টা করবেন। চিন্তা করে দেখেন, আমরা প্রবাসীরা এই যে এতদিন পরিবারের সাথে যোগাযোগ করতে পারি নাই, আমাদের মিটিং বন্ধ ছিল না, সেমিনার বন্ধ ছিল না, বিজনেস বন্ধ ছিল না, সব চলছে আমাদের। যারা বাংলাদেশে আছে হয়তো 7 দিন পরে নেট আজকে চালু হয়েছে, ধৈর্য নিলাম 2024 সাল নেট একবারের জন্য বন্ধ, কোনো খোলাখুলি নাই, তারপরও তাদের ইনকাম রেডি। তারা বাংলাদেশে আছে, তাদের ইনকাম রেডি, তাদের বিজনেস চলতেছে, তারা অনলাইনে করতে পারতেছে না, তো কি সমস্যা কি, অফলাইনে করব। ভাই নেট আইলো কয় বছর হয়েছে, নেট আইছে নাইলে আজকে 15 বছর হয়েছে নেট আইছে, এই সোশ্যাল মিডিয়াটা চালু হয়েছে কত, নাইলে আজকে 15 বছর। কোম্পানিটা আসছে 32 বছর ধরে, তাহলে গত 17 বছর মানে 2000 কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে 1993 সালে, এই 1993 সাল থেকে 1910 সাল পর্যন্ত কোম্পানি বিজনেস কেমনে করছে। তখন মানুষগুলো যারা আজকে ডিএসএম সিস্টেমে ক্রাউন অ্যাম্বাসেডর, আমাদের খোরশেদ আলম স্যার যিনি সৌদি আরবে আছেন, তারপরে আমাদের আরেকজন সেলিমুর রহমান স্যার আছেন বাংলাদেশ ক্রাউন অ্যাম্বাসেডর, আমাদের ক্রাউন ডায়মন্ড হারুন স্যার, নুরুল আফসার স্যার, এরা বিজনেস কেমনে করছে। এরা যে সময় বিজনেস শুরু করছে ওই সময় তো সোশ্যাল মিডিয়া বলেন, এই জুম মিটিং বলেন, অনলাইন বলেন, কিছুই ছিল না। তখনও তারা এই সোশ্যাল মিডিয়া ছাড়াও পৃথিবীর 210টা দেশে বিজনেস করছে, নেটওয়ার্ক তৈরি করছে, সিস্টেমে করছে। তো ডিএক্সএন বিজনেসের অপরচুনিটি বলতে গেলে বর্তমান প্রেক্ষাপটে পৃথিবী সামনে যেই দিকেই যাক, পৃথিবীর সামনে আগামীতে ফিউচারে ভবিষ্যতে যেই পরিস্থিতি হোক, পৃথিবীর সব কিছু বন্ধ হয়ে যেতে পারে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে, একমাত্র আল্লাহর হুকুম কিয়ামত ছাড়া ডিএক্সএন বিজনেস, ডিএক্সএন কোম্পানি এটা ধ্বংস হবে না, না, না। কারণ এটার সিস্টেমই এমন ভাবে করা, এটার সিস্টেমই এমন ভাবে করা। কেন করা, কেন করা বুঝেন, কেন করা। কোম্পানি আপনাকে আমাকে যে ইনকামটা দিচ্ছে, এই ইনকামটা কোম্পানি কোথাও বিজনেস কইরা লাভ কইরা আপনারা আমারে দেয় না, কোথাও টাকা খাড়াইয়া সুদের উপরে লাগাইয়া সেখান থেকে কামাইয়া আপনারা আমারে দেয় না। কোম্পানি কারো কাছে হাঙ্গা বহে নাই, হাঙ্গা বুঝেন মানে কোম্পানি যে বিজনেস করে, যে প্রোডাক্ট নিয়া, এই প্রোডাক্ট তৈরি করার জন্য, এই প্রোডাক্ট উৎপাদন করার জন্য কারো কাছে ধারদারি না, এটার হাঙ্গা বহে নাই কোম্পানি কোথাও। কারো কাছ থেকে কাঁচামাল আনতে হয় না, কারো যন্ত্রপাতির প্রয়োজন হয় না, কারো কোনো কিছুর প্রয়োজন হয় না। কোম্পানি নিজস্ব তত্ত্বাবধানে, নিজস্ব কাঁচামাল, নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব জমি জমা, নিজস্ব সবকিছুর মাধ্যমে কোম্পানির প্রোডাক্ট তৈরি করে। তৈরি করার পরে কোম্পানি কোনো বায়ার কাছে যায় না, কোম্পানি টেনশনে থাকে না যে এই বায়ার কাছে আমার এই প্রোডাক্ট যদি এই এতটা জাহাজ এই শিফটে না দিতে পারি, এই মাসে না দিতে পারি, হায় হায় আমার কোম্পানি লস হয়ে যাবে, হায় হায় আমার কোম্পানির কর্মচারীর বেতন, এই টেনশন কোম্পানির নাই। কেন নাই, কেন নাই? কারণ কোম্পানির প্রোডাক্ট সেল নিয়ে কোনো টেনশন করে না। কোম্পানি কি টেনশন করে? কোম্পানি টেনশন করে কি, টেনশন করে কোম্পানি খালি টেনশন করে এই পৃথিবীর অসুস্থ মানুষগুলাকে সুস্থ রাখার জন্য আমাদের আর কি করুন। এই পৃথিবীর যাদের বাপ দাদার কোটি কোটি টাকা নাই, এই পৃথিবীতে যারা লেখাপড়া কইরা এডুকেশন নিয়া গ্রাজুয়েট হইয়া চাকরি পাইতেছে না, তাদের জন্য কি করা যায়। এই পৃথিবীতে যে সকল মায়েরা বোনেরা ঘরের ভিতরে বৈশা বৈশা এই জিটিভি দেখতে চায় না, হ্যাঁ, আর কোন বাংলা বাস নাটক দেখতে চায় না, তারা তাদের এই সংসারের কাজ কামের পাশাপাশি স্বামীর হাল ধরার জন্য, সংসারের হাল ধরার জন্য একটা ইনকামের রাস্তা খোঁজে, ঘরে বৈশা বৈশা পর্দায় থাকা, তাদের জন্য কি করা যায়।
কোম্পানি টেনশন করে যে ভাইয়েরা প্রবাসে বছরের পর প্রবাসে থাইকাও আজকে তারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারে নাই, আজকে তারা একটা সিকিউর ইনকামের রাস্তা তৈরি করে দিতে পারে নাই, তাদের জন্য কি করে কোম্পানি টেনশন করলে? এই টেনশন করে সিস্টেম ডেভেলপ করার জন্য, আমাদের জন্য, পৃথিবীর মানুষের জন্য। এই টেনশন, কোম্পানির প্রোডাক্ট সেল করার কোনো টেনশন নাই। কোম্পানির প্রোডাক্ট তো আপনি, আমি, আমরা অনেক জায়গায় এখন পাই না, কোম্পানির প্রোডাক্ট দিয়ে ছাড়তে পারতেছে না। সৌদি আরবে বিজনেস পার্টনাররা খালি ফোন করে, লিডার ব্রাঞ্চে এখন কফি নাই, সাবান নাই, সব শেষ, আইতে দেরি, শেষ হতে দেরি নাই। কুয়েতে 1 মাস পর্যন্ত ব্ল্যাক কফির অপেক্ষায় কতটা হাহাকার ছিল। আর বাংলাদেশের কথা বাদই দিলাম, বাংলাদেশে প্রোডাক্টের হাহাকারের জন্য আজকে কোম্পানির প্রতিষ্ঠাতা ধাতু ডক্টর লিমশিউজিন স্যার 100 কোটি টাকা ইনভেস্ট করে ফ্যাক্টরি করে দিচ্ছে। যাক বাবা, তারপরে হাহাকার বন্ধ করা বন্ধ। এই কোম্পানির ধ্বংস হওয়ার কোন সিস্টেমই নাই। কোম্পানির টাকা কই থেকে দিতেছে এটা আপনাকে আমাকে বুঝতে হবে। টাকা আপনার কোন বিজনেস পার্টনার আপনার টাকা দেয় না, আপনার কোন বিজনেস পার্টনারের কাছ থেকে আইনা টাকা আপনাকে দেয় না, আপনার কাছ থেকে টাকা আপনার কোন আপলাইনরে দেয় না, আপনি কোন আপনার আপলাইনে আপনি আপনার পকেট থেকে টাকা দিয়ে আসেন না। আপনি এটা মনে করেন না যে আমার বিজনেস পার্টনাররা কার্ড অ্যাক্টিভ করলে আমার টাকা আইবো, বা আমি কার্ড অ্যাক্টিভ করলে আমার কোম্পানি ওই ওর কাছ থেকে আপনার টাকা দেন। কোম্পানির টাকা আপনারা দিতেছে, আপনার সিস্টেমে প্রোডাক্ট সেল হচ্ছে, কোম্পানির লাভ হচ্ছে, কোম্পানি আপনারা দিতেছে। এখানে কেউ আপনারা টাকা দেয় না, আপনি কেউ টাকা দেন না। তো কোম্পানি এখানে যে ভাইগা যাইবো, ধ্বংস হয়ে যাবো, সিস্টেম নাই তো, সিস্টেম নাই। এবং আপনার আমার বিজনেস, পৃথিবী আগামীতে যত দুর্ভিক্ষ আসুক, যত মুসিবত আসুক, আপনার আমার বিজনেস চলবো। আপনার আমার প্রবাসের চাকরি চলে যাইবো, আপনার আমার প্রবাসে আকামা থাকবো না, ভিসা লাগাইতে পারবেন না, একটা বয়স হয়ে যাইবো, ওই বয়স হয়ে যাওয়ার পরে আর আকামা ভিসা লাগবো না, বাংলাদেশে চলে যাইতে হইব। আপনার অনেক জীবনে অনেক কিছু শেষ হয়ে যাইবো, ধ্বংস হয়ে যাইবো। ডিএক্সএন বিজনেস বন্ধ হইব না, ডিএক্সএন বিজনেস এর ইনকাম বন্ধ হইব না, ডিএক্সএন বিজনেস ধ্বংস হইব না। এর চেয়ে বড় অপরচুনিটি আর কি আছে বলেন? এর চেয়ে বড় অপরচুনিটি কি আছে বলেন? এই কুয়েতে আমার কিছু বিজনেস পার্টনার 60 বছর হয়ে যাওয়ার পরে আকামা লাগে নাই। কুয়েত সরকার কানুন করছে, কুয়েতে যারা আছে, যাদের পাসপোর্টে 60 বছর, তারা কুয়েতে আর ভিসা লাগাইতে পারবো না, একবারের জন্য ফিনিশ। অনেকে চলে গেছে, অনেকে। তার মধ্যে উদাহরণস্বরূপ যদি বলি, কুমিল্লার সন্তান আমারই একজন স্টার রবি, আর 6টা মাস কুয়েতে থাকতে পারলে ডায়মন্ড পজিশনটা তার হয়ে যেত, পারে নাই, দেশে চলে গেছে। একটা কোম্পানিতে 25 বছর কাজ করছে, 25 বছর একটানা। এই 25টা বছর তারে দিয়া কোম্পানি কোটিপতি হয়েছে, 25টা বছর তারে দিয়া কোম্পানি লাখ লাখ টাকা কামাইছে, কোটি কোটি টাকা কামাইছে। কোম্পানি আরো অনেক প্রতিষ্ঠান খুলছে। সে কি? তার মেধা, তার সময়, তার পরিশ্রম, তার সবকিছু কোম্পানি নিয়ে তারে মাস শেষে একটা বেতন দিচ্ছে। শোনা বন্ধু, আমরা ওই বেতনটার লেগে ওই 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা নিজের মূল্যবান সময়টা, নিজের সবকিছু শেষ করে দিতেছি। যারে দিতেছি সে কিন্তু ঠিকই প্যারাডো পাজারো গাড়িতে চলতেছে, সে কিন্তু কোম্পানি প্রতিষ্ঠান একটার পর আরেকটা করতেছে, সে কিন্তু বিল্ডিং 10 তলা 20 তলা কিনতে করতেছে, বিঘায় বিঘায় জমি কিনতেছে, সবকিছু করতেছে। আপনি আমি সোনা বন্ধু সব দিয়া মাস শেষে একটা বেতনের লেগে আরে ইনকাম বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। প্রিয় ভাই, যারা বোঝেন নাই ডিএক্সএন বিজনেসের অপরচুনিটি, একটু বোঝার চেষ্টা করেন। যারা ডিএক্সএন এ আসেন নাই, ডিএক্সএন এ আসেন। যারা ডিএক্সএন এ আইছেন, ডিএক্সএন টারে আঁকড়াইয়া ধরেন সুপার গ্লোবের মতো। ডিএক্সএন বিজনেস আপনার জন্য, আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি। ডিএক্সএন কোম্পানি সে একা প্যারাডো গাড়িতে চলতে চায় না। ডিএক্সএন কোম্পানির প্রতিষ্ঠাতা সে একাই কোটিপতি হইতে চায় না। আপনাকে আমাকে প্যারাডো গাড়ির মালিক বানাইতে চায়, আপনাকে আমাকে চায়, আপনাকে আমাকে এই পৃথিবীতে ধনী বানাইতে চায়। ডিএক্সএন কোম্পানির প্রতিষ্ঠাতা সে একা ওই দেশ বিদেশ ভ্রমণ করতে চায় না।
আপনাকে আমাকে এই কোম্পানির বিজনেসের মাধ্যমে দেশ বিদেশ ভ্রমণ করাইতে চায়। রিঅ্যাকশন কোম্পানির প্রতিষ্ঠাতা শুধু একাই গুগলে তার নাম সার্চ দিলে তার জীবনী আসবে এটা না, আপনার আমার নাম গুগলে সার্চ দিলেও আসবে, সে এটা করতে চায়। সেই সুযোগ আপনাকে আমাকে দিয়ে দিচ্ছে রিঅ্যাকশন বিজনেসের অপরচুনিটি। ভাই একটা কথা আমি এই পর্যন্ত কাউকে বলি নাই, আজকে 2 বছর 7 মাস রিঅ্যাকশনে হাজার হাজার জুম মিটিং করছি, কোন সময় এই কথাটা বলি নাই। আজকে জানি কইতে জানি কেরো মন চাইতাছে, মন থেকে চাইতাছে, বইলা ভালাই রেডি, বইলা ভালাই। কথাটা হইলো আমি 2005-এ কুয়েতে আইছি। তো ছোটবেলা 2000 সাল থেকে আমাদের চলচ্চিত্রের খলনায়ক ডিপজল সাহেবের ছবি আমি খুব দেখতাম। তখন কারেন্ট ছিল না, ওই ব্যাটারি টিভি ভাড়া করে মাথায় নিয়া 500 তলা জঙ্গলে গান বাপ মাই তো দেখলে মাই দিবনি, ওই কি জঙ্গল তলা গিয়া লাগাই দিয়া ডিপজলের ছবি দেখতাম। খাইছি তোরে আয় আজকে মজা লইতাম, নিজে একটু একটু চেষ্টা করতাম। একটা সময় এলাকা যেখানে যাইতাম ডায়লগ দিতাম, এই সবাই ডিপজল কইতো, আর 10-5 জন বন্ধু একখানে এলে সবাই খালি কইতো ডায়লগ দে। ওইখান থেকে আমার একটা স্বপ্ন জাগলো যে আমি অভিনেতা হব। অভিনেতা যে হমু, বিভিন্ন নাটক মাটক ডাক ডুক দেয়, কিন্তু সংসারের কাম করতে গিয়ে সম্ভব হয় না। অভাবের সংসার, এই অভাবের সংসারের জন্য 2005-এ কুয়েতে আসি সংসারের হাল ধরার জন্য। মানে কুয়েতে আইসা অভিনয় করুম কেমনি? 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করার পরে আর কেমনে কি সম্ভব? একটা অভিনেতা হইতে হইলে, স্বপ্ন পূরণ করতে হইলে এটার পিছনে থাকতে হইব, এটার পিছনে ছুটতে হইব, এখানে সময় দিতে হইব, এটার সাথে থাকতে হইব, সম্ভব হয় না। বাংলাদেশে কয়েকবার সফরে গেছি, যাওয়ার পরে চেষ্টা করছি, আমার চেষ্টা আমি বন্ধ রাখি নাই। আমি ইউটিউবেও কাজ করছি, আমি বাংলা চলচ্চিত্র সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করছি, ইনভেস্ট করছি, কিন্তু হয় না। ওই একটু দুইটু সময় দিয়ে হয় না। একটা জায়গায় সাকসেস হইতে হইলে সেটা যে কোনো প্ল্যাটফর্ম হোক, ওইখানে সময় দিতে হয়, ওইখানে আপনাকে থাকতে হয়, ওইটার পিছনে লেগে থাকতে হয়। ওই একবার দুইবার একটু 1 মাস 2 মাসে কোনো প্ল্যাটফর্মে সাকসেস সফলতা আসে না। তো আমারও ওইটা হয় না। ওই দেশে গেলে 2 বছর পরে গিয়া 1 মাস 1 দুগ্গা ইউটিউব